আজ রাত্রিবেলা ডান্স দেখতে গিয়ে দেখি মেয়েটি ছেলেটির ভবিষ্যতের উপর দাঁড়িয়ে আছে। ভাই তোর আন্ডাগুলো ঠিকঠাক আছে তো নাকি? সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ লাইফস্টাইল। কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজো শেষ হয়ে গেলেও আমাদের আশেপাশে গ্রামগুলিতে এখনও সেই পুজোর অনুষ্ঠান চলেই যাচ্ছে। সো আমরা জানতে পারি শিমুলা স্কুল মাঠে ডান্স হবে, আর ডান্স হবে সেখানে আমরা যাবো না সেটা তো হতেই পারে না। আমি না দেখলেও তোমাদের তো দেখাতেই হবে, তাই না? তোমরা আমার ফলোয়ার্স বলে কথা। সো সেই মতো রাজেন ভাইয়ের থার্ড নিয়ে আমি, রমেন ও রাজেন রকেটের গতিতে চলে যাচ্ছিলাম ডান্স দেখতে। আর ওখানে যাওয়ার আগে বাবার কাছে চলে এসেছিলাম একটু আশীর্বাদ নিতে, কারণ রাত্রিবেলা হঠাৎ করে বাবার কথা মনে পড়ে গেল। আর তোমরা তো জানোই আমাদের বাড়ির কাছেই পাগলাখালি, তাই রাত্রিবেলা যাওয়ার সময় এখানে চলে এসেছিলাম। আর রমেন ভাই দেখো ভালো করে আশীর্বাদ নিয়ে নিচ্ছে, কারণ ও চায় সামনের বছরে ওর বিয়েটা হয়ে যাক। ভালো করে আশীর্বাদ নিয়ে নিলাম, যাতে মেলায় গিয়ে একটা টুকুস করে সুন্দরী দেখে বউ পেয়ে যাই। টুকটুক করে গুটি গুটি পায়ে ব্রিজটা পার হয়ে আমি চলে আসি শিমুলিয়া স্কুল মাঠে। আর যেখানে এসে দেখি এখনো প্রোগ্রামই স্টার্ট হয়নি, এজন্য ভাবলাম মার কাছে গিয়ে আগে আশীর্বাদটা নিয়ে আসি। সো এখানে এসে একটু মার কাছ থেকে আশীর্বাদ নিয়ে নিই টুকুস করে। যাই হোক, 10 মিনিট শীতের মধ্যে বাইক চালিয়ে আসাটা আমাদের বৃথা হয়নি, কারণ ডান্সারগুলো আজ অনেক কিউট ছিল আর ভালোই ডান্স করছিল। আর প্রোগ্রাম দেখতে দেখতে ও মেলায় ঘুরতে ঘুরতে আমাদের অনেকটা টাইম কেটে যায়। আরে কাকে দেখে আমি বুঝলাম কোনো বয়স ম্যাটার করে না, 8 থেকে 80 সবাই ভাই এনজয় করতে পারে, বাট তোমার মনটা শুধু ঠিক হওয়া দরকার। আর এই গানটা আমার অনেক প্রিয় একটি গান। আর আমার এই বন্ধুটা তার গার্লফ্রেন্ডের প্রতি এতটাই লয়াল, সে একা ছেড়ে তাকে যেতেই চায় না, তাই সে তার গার্লফ্রেন্ডের উপরেই বসেছিল। আর তোমাদের ভাই অনেক গুড বয়, তাই দেখো কত তাড়াতাড়ি আমরা বাড়ি চলে আসছিলাম।